শুভ সকাল দর্শক বন্ধুরা, আপনারা দেখছেন জ্যোৎস্না টিভি, সর্বদাই আপনাদের সাথে, পাশে এবং পেছনে। আপনারা দেখতেই পাচ্ছেন এবারের বিএ থার্ড ইয়ারের প্রথম স্থানাধিকারী পরীক্ষার্থী শ্রী ক্যালটা জবরদস্তি আমাদের সঙ্গেই রয়েছে। নমস্কার বন্ধুরা, আমি ক্যালটা জবরদস্তি। আমাকে এত শীর্ষে দেখে আমার সহপাঠীরা হয়তো নিশ্চয়ই জ্বলে পুড়ে শেষ হয়ে যাচ্ছে, আর এটাই তো কাম্য। প্রথমেই বলো, তুমি এই ব্যাপারে কতটা খুশি? আমি যে এত বড় সাফল্য পেয়েছি সেটা আমি ভাবতেই পারছি না। আচ্ছা, তাহলে বলো তুমি এখন কি নিয়ে পড়াশোনা করতে চাও? ভাবছি পড়াশোনা আর করবোই না। কেন পড়াশোনা করবে না? সব দর্শক বন্ধুরা কিন্তু জানার জন্য অধীর আগ্রহে বসে আছে। আগেই আমাকে গালাগাল দেবেন না, সবকিছু পরিষ্কারভাবে বুঝিয়ে দিচ্ছি। বর্তমানে আমাদের সমাজের অবস্থা কেমন সেটা তো ভালো করেই বুঝতে পারছেন। চুরি ডাকাতি যে কোনো কাণ্ড কেলেঙ্কারি না ঘটলে তো বর্তমানে কোনোভাবেই সাকসেসফুল হওয়া যায় না। টাকা পয়সা না থাকলে, ভদ্রভাবে চললে কোনোভাবেই চাকরি পাওয়া সম্ভব নয়। আর আমাদের মতো গরিব মানুষদের তো স্বপ্নই দেখতে নেই। আমার এখন দুটো ইচ্ছা আছে, একটা কাজ না করলে আরেকটা করতেই হবে। প্ল্যান এ সাকসেসফুল না হলে প্ল্যান বি ট্রাই করতেই হবে। সেই ইচ্ছেগুলো কি কি সেটা বলো। প্রথম ইচ্ছেটা হলো ফুড ব্লগিং করা। বর্তমানে তো টিভি সিরিয়ালে, ওয়েব সিরিজে ফুড ব্লগারের দারুণ ডিমান্ড। ভুলভাল রিভিউ দিলেও তো দর্শকরা টেস্ট করতে যাবে না, তাই চাইছিলাম আর কি ফুড ব্লগার হতে। আর যদি এটা না হয় তাহলে প্ল্যান বি রেডি আছে। প্ল্যান বিটা হলো বিয়ে করে রিলস বানানো। এখন তো যে কোনো বিবাহিত রিলারাই ভাইরাল হয়ে যাচ্ছে। যদি আমিও বেকার থেকে বিয়েটা করে দুজনে রিলস আর ব্লগ বানানো শুরু করে দিই, তাহলে আমরাও রাতারাতি কোটিপতি হয়ে যাব। বাহ, তুমি তো খুব সুন্দরভাবে আমাদেরকে বুঝিয়ে দিলে। তোমাকে দেখে তো মনেই হয় না তুমি যে এত বুদ্ধিমান। মানুষকে কি দেখলেই চেনা যায়? মানুষ চেনা এত সহজ না।